শোনো বাংলাদেশ, একটা কিছু বদলাচ্ছে। আমাদের দেশের আকাশে এক নতুন ছায়া নামছে। তুমি দেখছো না, বুঝছো না, কিন্তু অনুভব করছো। তুমি হয়তো ভাবছো সব ঠিক আছে, কিন্তু একদিন হঠাৎ ঘুম ভাঙবে, আর তখন চারপাশে থাকবে শুধু প্রশ্ন, কিন্তু উত্তর কেউ দেবে না। বাংলাদেশে এসেছে এক মানবাধিকার সংস্থা। তাদের মুখে শান্তির কথা, কিন্তু অনেকের চোখে সেটা এক অদৃশ্য আগুন। তুমি কি জানো তারা কোথায় কোথায় অফিস খুলেছে এর আগে? তারা 18টি দেশে অফিস খুলেছে, তার মধ্যে সিরিয়া, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন অন্যতম। কি শুনতে অবাক লাগছে? অবাক লাগারই কথা। তারা এসেছিল মানবাধিকার রক্ষার নামে, কিন্তু ফলাফল কি? সিরিয়ায় আজও ধোঁয়া উঠছে, গাজার শিশুরা খাবারের অভাবে মৃত্যুবরণ করছে, গাজায় গণহত্যা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল, আর এই সব কিছুই করছে মানবাধিকার সংস্থার নাকের ডগায়। কিন্তু তারা কিছুই করতে পারছে না, তারা শুধু নিন্দা জানাতেই ব্যস্ত। তারা অফিসে বসে রিপোর্ট লিখে, টেবিলের সামনে বসে বিবৃতি দেয়। তা প্রতিবাদ করে, কিন্তু যুদ্ধ থামে না। তা চিঠি লেখে, কিন্তু হামলা কমে না। তাদের উপস্থিতি ছিল, তবুও লেবাননে বোমা পড়েছে, ইয়েমেনে বোমা হামলা হয়েছে, তারা থামাতে পারেনি কিছুই। অথচ আজ তারা এসেছে আমাদের বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে কেন? এখানে নেই যুদ্ধ, গণহত্যা কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতা। তাহলে তারা এখানে কি করতে এসেছে? বলা হচ্ছে তারা আমাদের রক্ষা করবে, কিন্তু কার কাছ থেকে রক্ষা করবে, কাকে রক্ষা করবে? নাকি তারা নজরদারি করতে এসেছে? ইরাকেও প্রথমে গিয়েছিল এমনই সংস্থা, তারপর এসেছিল যুদ্ধ, তেল লুট হলো, মানুষ মরলো, কিন্তু তাও তাদের বিবৃতি থামেনি। তারা কথা বলে, কিন্তু মানুষ শোনে না। তারা নীতির কথা বলে, কিন্তু যখন রক্ত ঝরে তারা তখন চুপ থাকে। এখন তারা এসেছে আমাদের দেশে। যদি একদিন যুদ্ধের পদধ্বনি শোনা যায়, তবে কি তখনও তারা শুধু রিপোর্টই লিখবে? তুমি কি চুপ করে থাকবে? আর যদি তুমি জেগে না ওঠো, কাল হয়তো খুব দেরি হয়ে যাবে। বাংলাদেশের আকাশে যদি যুদ্ধের ছায়া নামে, তবে এই জাতি আর দাঁড়াতে পারবে না। তোমার সন্তান, তোমার ভাই বোন, তোমার মা বাবা, কেউই নিরাপদ থাকবে না। মানবাধিকারের নামে যদি হস্তক্ষেপ আসে, তাহলে সেটাই হবে সর্বনাশের শুরু। প্রশ্ন করো, সচেতন হও, কারণ আজকের নীরবতা আগামী দিনের মৃত্যু হতে পারে, ঠিক যেমনটা আজ ফিলিস্তিনের গাজার মানুষদের সাথে হচ্ছে। এটা শান্তির নামদারি আগুন। শেয়ার করো, জাগাও সবাইকে। মন্তব্য করো, তুমি কি ভাবো?